এতক্ষণ দেখাচ্ছিলাম বিভিন্ন জেলায় জেলায় অভিযান পুলিশের। এবার কেওড়াতলা মহা শ্মশানে পুলিশের অভিযান। ডেথ সার্টিফিকেটও জাল কিনা সেটাও দেখা হচ্ছে। সরাসরি চলে যাব ভূত ধরতে শ্মশানে পুলিশি অভিযান। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, একেবারে দেখো, একদিকে যেমন জন্মের শংসাপত্র সেটি যেমন এক্সামিন বা খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন পুরসভা, বিভিন্ন পঞ্চায়েত অফিসে বা বড় অফিসে অভিযান চলছে। একই সঙ্গে ডেথ সার্টিফিকেটের মধ্যে কোনো জল রয়েছে কিনা, অর্থাৎ ভুতুড়ে ভোটার কোনো ছিল কিনা, বা সে থেকে থাকলে কেউ সেগুলোকে ব্যবহার করেছে কিনা, বা কারো বাবা মা মারা গিয়েছে এমন কিছু বলে ডেথ সার্টিফিকেট বার করে ভোটের নাম তুলেছিল কিনা এসআইআর পর্বে, এই বিষয়টিও যাচাই করার ক্ষেত্রে শ্মশানে চলে গিয়েছে এই মুহূর্তে পুলিশ কর্মীরা। সেক্ষেত্রে কেওড়াতলা মহাশ্মশানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা, এবং এই কেওড়াতলা মহাশ্মশান থেকে যে সমস্ত ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে বিগত কয়েক বছর ধরে, সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখছে। অর্থাৎ হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট, চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পর সেটি নিয়ে গিয়ে দেওয়া হয় হচ্ছে শ্মশানে। শ্মশানে সেখানে পুরসভারই যে অফিস রয়েছে সেখানে সেটি রেজিস্ট্রেশন করা হয় এবং শ্মশান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। সেক্ষেত্রে তাতেও কোনো জল মেশানো রয়েছে কিনা, অর্থাৎ কারো বাবা মা হয়তো এখানে ছিলেনই না কখনো, তাদের নামে কোনো ডেথ সার্টিফিকেট সেই শ্মশান থেকে ইস্যু হয়ে গিয়েছে কিনা বিগত কয়েক বছরে, তারই সন্ধান পেতে চাইছে তদন্তকারী বা পুলিশ অফিসাররা। এই কারণে কেওড়াতলা মহাশ্মশানে এবার গিয়ে সেখানকার রেজিস্ট্রেশন তারা খতিয়ে দেখছেন, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারেই মা বাবা মারা গেছে বা যে কেউ মারা গেছে বলে টাকা দিয়ে কেওড়াতলা মহাশ্মশান থেকে এরকমভাবে জাল সার্টিফিকেট জোগাড় করা হয়েছে কিনা, সেটাও এসআইআর এর আগে কি হয়েছে সেটা খতিয়ে দেখতে এই মুহূর্তে পুলিশের অভিযান। আরও একবার সরাসরি চলে যাব অমিতের কাছে, আরও জানবো এরকমভাবে কি আর কোনো শ্মশানে অভিযান চালাচ্ছে পুলিশ এই কলকাতার মধ্যে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্র থেকে বা লালবাজার তরফ থেকে, যে কেওড়াতলা মহাশ্মশানে এই মুহূর্তে অভিযান চলছে। অন্যদিকে আমি যে বিষয়টি বলছিলাম, যে বড় অফিসগুলোতে অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফে, সেই বড় অফিসের অন্তর্গত যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কতগুলো করে সরকারি এবং বেসরকারি হাসপাতাল রয়েছে, কতগুলো নার্সিংহোম রয়েছে, সেখানে বিগত কয়েক বছরে কত শিশু জন্ম হয়েছে, কত রোগীর মারা গিয়েছে সেখানে চিকিৎসা করাতে এসে, সেই সমস্ত তথ্য সংশ্লিষ্ট বড় অফিসের কাছে রয়েছে। সেক্ষেত্রে হাসপাতাল থেকে যে ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যেগুলো ইস্যু হয়েছিল সেগুলো বড় অফিসে সে সমস্ত নথি রয়েছে। সেই কারণে বড় অফিসগুলোতে কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে। 1 নম্বর বোড়োতে অভিযান চলছে, 10 নম্বর বোড়োতে অভিযান চলছে, 2 নম্বর বোড়োতে অভিযান চালানো হচ্ছে। মূলত এই সমস্ত বোড়োতে একাধিক সরকারি হাসপাতাল, বিশেষ করে 1 নম্বর বোড়োর অন্তর্গত আরজিকর মেডিকেল কলেজ, যেখানে আরজিকর মেডিকেল কলেজে শুধু শহর কলকাতা বা উত্তর কলকাতা নয়, তুমি জানো যে আমাদের উত্তর 24 পরগনার একটা বড় অংশের মানুষ চিকিৎসা করাতে আসে আরজিকর মেডিকেল কলেজে। অর্থাৎ সেখানে উত্তর 24 পরগনার একাধিক প্রান্তিক অংশের মানুষ এখানে চিকিৎসা করাতে আসে। সেখানে কোনো প্রসূতি সন্তান প্রসব হয়, কারো মৃত্যু হয়, সমস্তর কিন্তু নথি 1 নম্বর বোড়োতে থাকবে। সেক্ষেত্রে বড় অফিস থেকেও জেলার বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে উঠে আসবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। একেবারেই, মানে এখন যেভাবে পুলিশি অভিযান চলছে তাতে আপনার পাড়াতেও একটু দেখতে পারেন পুলিশ কিন্তু রয়েছে। পঞ্চায়েত থেকে আরম্ভ করে ডিএম অফিস থেকে আরম্ভ করে পুরসভা থেকে আরম্ভ করে শ্মশান, সমস্ত বড় থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই এখন পুলিশি